সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া প্রায় ৫,০০০ বাংলাদেশিকে ৮,২৯,০০,০০০ টাকা ফেরত দেওয়া হবে। দুপুরে সচিবালয়ে এই কথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। আগামী বছর হজের খরচ আরও কমানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৮৭,১৪৫ জন। রোববার সচিবালয়ে এবছরের হজ ব্যবস্থাপনা নিয়ে ব্রিফিং করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি জানান, হজ প্যাকেজে ধার্য করা টাকার চেয়ে কম রেটে বাড়ি ভাড়া পাওয়া গেছে। সেই সাথে কিছু ক্ষেত্রে সার্ভিস চার্জ কমায় এ খাতে টাকা সাশ্রয় হয়েছে। দ্রুতই এই টাকা হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। সরকারি হাজির সংখ্যা হতে ৫,০০০, এর মধ্যে ৪,৯৭৮ জন হাজিকে আমরা সর্বমোট ৮,২৮,৯০,১৮৩ টাকা ফেরত দেব। হজের আনুষ্ঠানিকতা শেষে গত ১০ জুন থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়। এবার ৪৫ জন বাংলাদেশি হজযাত্রী সৌদিতে মারা গেছেন। এছাড়া দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯ জন। ১ কোটি টাকার ঔষধ আমরা তাদের মাঝে বিতরণ করেছি ডাক্তারের পরামর্শ মতে। এখনও ৯ জন হাজি হসপিটালে আছেন। আশা করি ২ দিনের মধ্যে তারা ওখান থেকে রিলিজ হবেন। ১০ কোটি টাকার টিকা হাজি সাহেবদেরকে আমরা দিয়েছি। ২০২৬ সালের হজের খরচ আরও কমানোর চেষ্টা চলছে জানান উপদেষ্টা। সেই সাথে হজযাত্রা আরও নির্বিঘ্ন ও সুষ্ঠু করার আশা মন্ত্রণালয়ের। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।